আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি এলজি সিআরটি টিভি এসেছে। আর যে সমস্যাটা নিয়ে টিভিটি আমাদের কাছে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টিভির এসি প্লাগটি লাগানো আছে। আমরা যদি টিভির সুইচটি অন করি তাহলে কিন্তু এখানে যে স্ট্যান্ড বাই লাইটটি জ্বলবে সেই স্ট্যান্ড বাই লাইটটি কিন্তু জ্বলছে না এবং এই টিভিটিও অন হচ্ছে না। সমস্যাটি সমাধান করার জন্য টিভিটি আমি অলরেডি খুলে নিয়েছি এবং কিছু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে দেখব কোথায় থেকে এই সমস্যাটি হচ্ছে এবং কিভাবে টিভিটি ওকে করা যায়। কাজের সুবিধার জন্য এক্সট্রা একটি এসি কর্ড লাগিয়ে নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। এসি প্লাগটি আমি 220 ভোল্ট এসি লাইনে লাগিয়ে নিচ্ছি এবং আমাদের যে অ্যানালগ মিটারটি আছে ডিসি 250 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল দিয়ে আমি ভোল্টেজটি পরিমাপ করার চেষ্টা করছি দেখি বি প্লাসে ভোল্টেজটি আছে কিনা। বি প্লাসে কোনো ভোল্টেজ নাই। যে এখানে 300 ভোল্ট আছে, আমাদের যে বড় ফিল্টার ক্যাপাসিটরটি আছে 150 মাইক্রোফ্যারাড 400 ভোল্টের যে ক্যাপাসিটরটি প্রাইমারি সেকশনে, এবং এখান থেকে চপার ট্রান্সফরমারে আছে। চপার ট্রান্সফরমার থেকে দেখুন ট্রানজিস্টর পর্যন্ত কিন্তু 300 ভোল্ট দেখাচ্ছে। তো এসি প্লাগটি আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই আমাদের ক্যাপাসিটারে যে ক্যাপাসিটারটি 150 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট এখানে কিন্তু চার্জ জমা আছে, এখানে ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ করার জন্য আমরা একটি 25 ওয়াটের একটি বাল্ব নিয়ে নিয়েছি। দেখুন বাল্বটি কিন্তু জ্বলছিল। তো আমরা ভোল্টেজ পরিমাপ করে বুঝতে পারলাম পাওয়ারের প্রাইমারি সেকশনে ভোল্টেজ আছে, কিন্তু সেকেন্ডারি সেকশনে অর্থাৎ যে আউটপুট ভোল্টেজগুলো বের হয়েছে চপার থেকে বি প্লাস গিয়েছে, ভার্টিক্যাল আইসিতে গিয়েছে এবং আমাদের এই যে মেন যে আইসি সিস্টেম জঙ্গল সেই আইসিতে গিয়েছে, সাউন্ড আইসিতে গিয়েছে। এই ভোল্টেজগুলো বের হচ্ছে না পাওয়ার থেকে বা চপার থেকে। তো প্রথমে আমি মিটারটি ওহমসে সিলেক্ট করে নিচ্ছি। এই যে 100 ওহমসে সিলেক্ট করে নিলাম। X10-এও সিলেক্ট করে নিলে ভালো হয়। আমি দেখব যে আমাদের আউটপুট সাইডে কোনো শর্ট আছে কিনা। তো মিটারের কাটা কিন্তু উঠে নেমে যাচ্ছে, কোনো শর্ট নেই। প্রত্যেকটি যে রেকটিফায়ার আছে, ডায়োড আছে, মিটারের কাটাটি কিন্তু উঠে নেমে যাচ্ছে, শর্ট দেখা যাচ্ছে না। তো সার্কিটটি একটু উল্টো করে ভালো করে দেখে নিচ্ছি কোথাও কোনো পোড়া আছে কিনা। তো পাওয়ার সাইডে আমি ভালো করে দেখে নিলাম, কোথাও কোনো পোড়া নাই, কোনো পার্টস পোড়া নাই, সব ঠিক আছে। এসি প্লাগটি আমি আবারও লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই পাশে কোনো শর্ট নেই এবং এই পাশে কোনো শর্ট নেই, আমি পরিমাপ করে দেখলাম এই পাশে যদি শর্ট থাকতো, ট্রানজিস্টরগুলো শর্ট থাকতো, তাহলে এখানে 300 ভোল্ট থাকতো না। মিটারের কাটাটি আমি আবারও 250 ভোল্টে সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু এই যে 300 ভোল্ট থাকতো না, শর্ট নেই। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যে 150 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট বা 100 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট বা 220 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট যে ক্যাপাসিটারটি এইখানে থাকে পাওয়ারের প্রাইমারি সেকশনে, সেই ক্যাপাসিটারের সাথে দেখুন এখানে দুইটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই একটি, এই একটি। এখানে আছে হলো 120K, এখানে আছে হলো 120K। তো আমি দেখুন মিটার কাটাটি ধরলাম, এখানে ভোল্টেজ আছে, এই পাশে দেখুন কোনো ভোল্টেজ নেই, এখানে কোনো ভোল্টেজ নেই। আমি যদি ডিসি 10 ভোল্টে সিলেক্ট করে নিই মিটারের কাটাটি, তাহলে দেখুন এই পাশে কোনো ভোল্টেজ নেই, এই পাশে কিন্তু ভোল্টেজ দেখাবে, কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো এসি প্লাগটি আমি আবারও খুলে নিলাম এবং আবারও আমি ডিসচার্জ করে নিচ্ছি ক্যাপাসিটরটি, যেহেতু চার্জ জমে আছে এখানে।
চার্জ জমে থাকা অবস্থায় যদি কাজ করি তাহলে আমাদের এসটিআর সার্কিট হলে এসটিআরটা নষ্ট হয়ে যেতে পারে, আর ট্রানজিস্টর সার্কিট হলে ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যেতে পারে কোনো শর্ট সার্কিট হলে। তো ডিসচার্জ করে নেওয়ার পরে আমি যে দুইটা 120 করে দুইটা রেস্টেন্ট সংগ্রহ করে নিয়েছি, এই দুইটা আমি একটু উল্টা পাশে লাগিয়ে দেখব টিভিটি চালু হয় কিনা। তো আমি আপাতত একটি রেস্টেন্ট এখানে লাগিয়ে দিচ্ছি, এবং এসি প্লাগটি আমি 220 ভোল্ট এসিতে দিয়ে নিচ্ছি। মিটার কাঠাটি আবারও 250 ভোল্টে সিলেক্ট করে নিলাম। দেখুন আমাদের টিভিটি বি প্লাসে কিন্তু 100 ভোল্ট চলে এসেছে। বি প্লাসে 100 ভোল্ট চলে এসেছে। ভার্টিক্যালে 50 ভোল্টে সিলেক্ট করে নিলাম মিটারটি। ভার্টিক্যালে 50 ভোল্ট চলে এসেছে। রেগুলেটর সেকশনে দেখুন 10 ভোল্ট, এখানে 15 ভোল্ট সাউন্ড আইসিতে, এবং সেই সাথে আমাদের টিভিটি কিন্তু চালু হয়ে গেছে। আমরা যে সামনে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছি টিভিটি চালু হয়ে গিয়েছে। ডিশ সংযোগটি দিয়ে নিচ্ছি। ও সরি, এই টিভিটি তো ওয়াইফাই চালানো হয়, ডিশ সংযোগ দেওয়ার দরকার নাই। তো টিভির এসি কর্ডটি আমি খুলে নিলাম আবারও, এবং রেস্টেন্ট লাগানোর পরে আমাদের এই ক্যাপাসিটরটিতে কোনো চার্জ থাকে কিনা আমি দেখার চেষ্টা করছি, দেখি বাল্ব জ্বলে কিনা। কোনো চার্জ নেই, অর্থাৎ আমাদের পাওয়ার কিন্তু এখন লোড নিচ্ছে, যার কারণে চার্জটি চলে গিয়েছে। কিন্তু ব্যান্ডের সার্কিটে কিন্তু এই চার্জটি জমা থাকে, পাওয়ার যতই ঠিক থাক আর নষ্ট থাক। তো কোন রেজিস্টারটি আমি লাগালাম সেই রেজিস্টারটি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এখানে দুইটি রেজিস্টার আছে, 120K, বাদামি, লাল, হলুদ। এই বাদামি লাল হলুদ এই দুইটি রেজিস্টারের একটি রেজিস্টার নষ্ট হয়ে গেছে, আর একটি রেজিস্টারের মান কিন্তু বেড়ে গিয়েছে, ওহম বেড়ে গিয়েছে। তো দুইটি চেঞ্জ করে দিতে হবে। যদিও একটি রেজিস্টার লাগিয়ে টিভিটি চালু হয়েছে, কিন্তু পরিমাপ করে দেখা হয়েছে যে এই দুইটি রেজিস্টারই পাল্টানো লাগবে। তো এই ছিল আজকের কাজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এই ধরনের আরও কাজ দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।